এই বৃদ্ধাটির নাম হলো রহিমা বেগম। তিনি চোখে দেখতে পান না। তিনি এখানে বসে তার ছেলের জন্য অপেক্ষা করছেন। আরে, আর কতক্ষণ অপেক্ষা করব? আকাশ আমাকে বলল 2টোর সময় আসবে, কিন্তু এখন তো প্রায় 4টে বেজে গেল। অপরদিকে সেই একই রাস্তা দিয়ে রনি আসছিল। রনি ছেলেটা হলো লোভী প্রকৃতির। আরে, আজ দিনটাই খারাপ যাচ্ছে। বন্ধুদের সাথে বাজি ধরে সব টাকা হেরে গেলাম। তখনই তার পায়ের সাথে লেগে বৃদ্ধার ব্যাগটি মাটিতে পড়ে গেল। আর তখন বৃদ্ধাটি বলে উঠল, কে কে এসেছে এখানে? তখন রনি দেখল যে বৃদ্ধার ব্যাগটি তার পায়ে লেগে পড়ে গেছে এবং সেখানে অনেকগুলো টাকা রয়েছে। তা দেখে রনি লোভ সামলাতে না পেরে মনে মনে ভাবল, দেখে তো মনে হচ্ছে যে বৃদ্ধাটি চোখে দেখতে পায় না। আমি যদি সব টাকা নিয়েও নিই, তাহলেও বৃদ্ধাটি কিছুই বুঝতে পারবে না। আরে চাচি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে লেগে আপনার ব্যাগটি পড়ে গেছে। দাঁড়ান, আমি উঠিয়ে দিচ্ছি। সে ব্যাগটি উঠানোর বাহানায় সেখান থেকে সব টাকা নিয়ে নিল এবং বৃদ্ধাকে খালি ব্যাগ ধরিয়ে দিল এবং সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। সে যাওয়ার পর বৃদ্ধাটি দেখল যে তার ব্যাগে একটি টাকাও নেই। হে কি, আমার ব্যাগে যেই 1 লক্ষ টাকা ছিল সেটি কই গেল? তখনই সেই বৃদ্ধার ছেলে আসলো। তার নাম হলো আকাশ। আকাশ তার মাকে কিছু খুঁজতে দেখে বলল, মা, তুমি কি খুঁজছো? তখন আকাশের মা কেঁদে কেঁদে বলল, আমার অন্ধত্বের সুযোগ নিয়ে এক ছেলে আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। মা, তুমি কোনো চিন্তা করো না। যে তোমার টাকা নিচ্ছে তার কখনো ভালো হবে না। চলো এখন বাড়ি চলো তো। আকাশ তার মাকে নিয়ে চলে গেল। এদিকে রনি বাড়িতে চলে এলো। এটা হলো রনির মা পারুল। দেখ না বাবা, তোর বোনের অনেক শরীর খারাপ, তাকে মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে। রনি গিয়ে তার বোনকে দেখল। মা ছুটকির তো প্রচণ্ড শরীর খারাপ, তাকে এই মুহূর্তেই হাসপাতালে নিয়ে যেতে হবে। তারা তাকে হাসপাতাল নিয়ে গেল। রনি সেখানে গিয়ে ডাক্তারকে দেখতে পেল এবং সে দেখল যে সকালে সেই বৃদ্ধাটিও ডাক্তারের সাথে আছে। রনি অত কিছু না ভেবে ডাক্তারের কাছে গেল এবং রনি ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, আপনি আমার বোনকে যেভাবেই হোক সুস্থ করে তুলুন। বৃদ্ধা রনির গলার আওয়াজ শুনে বুঝতে পারল যে এটা সকালে সেই ছেলেটাই যে আমার টাকা নিয়ে পালিয়ে গেছিল। কিন্তু তখন তিনি তার ছেলেকে কিছুই বললেন না, বরং বৃদ্ধাটি তার ছেলেকে বলল, বাবা আকাশ, তুই যত তাড়াতাড়ি পারিস এই ছেলের বোনটিকে সুস্থ করে তুল। কোনো টাকা পয়সা তাদের থেকে নিবি না। আচ্ছা মা। এই বলে আকাশ তার বোনকে দেখতে চলে গেল। আকাশ যাওয়ার পর রনি কাঁদো কাঁদো সুরে বৃদ্ধাকে বলল, আমাকে ক্ষমা করে দেন চাচি, আমি আপনার সব টাকা সকালে নিয়েছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। দেখলে বাবা, যে অপরের ক্ষতি করে তার কখনো নিজের ভালো হয় না। এই জন্য কখনো কারো ক্ষতি করবা না। এইভাবে বৃদ্ধাটি রনিকে ক্ষমা করে দিল। কিছুদিন পর তার বোনও সুস্থ হয়ে গেল। এখন তারা সবাই হাসি খুশিতে থাকে এবং রনিও ভালো হয়ে গেছে।